নমস্কার, সঙ্গীতার লাইফ সাইকেল চ্যানেলে আপনাদের সকলকেই আরও একবার স্বাগত। আজকের রেসিপি মহাপ্রভু জগন্নাথ দেবের খুবই পছন্দের মিষ্টি রসবালি। রসবালি জগন্নাথ দেবকে যে ৫৬ ভোগ অর্পণ করা হয় তার মধ্যে অন্যতম। এটা বানালেই জানতে পারবেন কেন জগন্নাথ দেবের এই মিষ্টিটি এত প্রিয়। এক কথায় বলতে গেলে এই মিষ্টির স্বাদ অতুলনীয়। দেখুন এটা কত নরম আর জুসি হয়েছে, মুখে দেওয়ার সাথে সাথেই গলে যাবে। আর আমার মতন করে বানালে প্রথমবারেই একদম পারফেক্ট নরম ও জুসি রসবালি আপনারাও বানিয়ে নিতে পারবেন। এই মিষ্টির ইতিহাস কিন্তু বহু পুরনো। পুরীর কেন্দ্রপাড়ার বলভদ্রের মন্দির, যেটা ২৬২ বছরের পুরনো, সেইখানে প্রথম এই মিষ্টিটার উদ্ভব হয়েছিল। আর কেন এই মিষ্টি পুরীর জগন্নাথ দেবের ৫৬ ভোগের মধ্যে নিজের স্থান করে নিয়েছে সেটা জানার জন্য অবশ্যই আপনাদেরকেও রেসিপিটি একবার হলেও ট্রাই করতে হবে। রেসিপিটি সম্পূর্ণ দেখুন। আজকের রেসিপি অবশ্যই আপনাদের পছন্দ হবে। রেসিপিটি পছন্দ হলে একটি লাইক করে নিন, আর ফ্যামিলি মেম্বার্স ও বন্ধুবান্ধবদের সঙ্গেও রেসিপিটিকে শেয়ার করে নিন, যাতে তারাও এইভাবে রসবালি বাড়িতেই বানিয়ে ফেলতে পারে। আর মিষ্টিটি ট্রাই করে যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে এসে জানাতে কিন্তু ভুলবেন না। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তো চলুন আজকে আপনাদের সঙ্গে শেয়ার করে নিই এই অতুলনীয় মিষ্টির রেসিপিটি। ভিডিওটিকে সম্পূর্ণ দেখার অনুরোধ জানিয়ে আজকের রেসিপিটি শুরু করছি। ১ লিটার ঘন দুধ নিয়ে জাল দিতে বসিয়ে দিয়েছি। দুধটা যখন ফুটে উঠবে তখন গ্যাসের ফ্লেমটা অফ করে এর মধ্যে সামান্য পরিমাণ ভিনিগার দিয়ে ছানা কেটে নেব। অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে অফ করে টেম্পারেচারটা একটু কমিয়ে নিয়ে তারপরে ভিনিগার দেবেন। এতে ছানার কোয়ালিটিটা খুব ভালো হয় যে কোনো মিষ্টি বানানোর জন্যই। এর পরের স্টেপ ছানাটার মধ্যে থেকে জল ঝরিয়ে নেওয়া। জল ঝরিয়ে নেওয়ার সময় ছানাটাকে ভালো করে আবার ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছি, যাতে ছানার মধ্যে যে ভিনিগারের গন্ধটা ছিল আর টেস্ট ছিল সেই দুটোই চলে যায়। এরপর ভালো করে কাপড় দিয়ে বেঁধে একটা উপরে ভাঁড় বসিয়ে দিয়েছি। এখানে আপনাদেরকে দেখানোর জন্য যে পরিমাণ দুধের ছানা বানিয়েছি সেই সমপরিমাণ জল নিয়ে ছানাটার উপরে ভাঁড় হিসাবে বসিয়েছি। এর ফলে ছানা থেকে জলও বেরিয়ে যাবে, আবার ছানাটা শক্তও হবে না, যেটা মিষ্টি বানানোর জন্য একদম পারফেক্ট। এবারে ঘন্টা দুয়েক পরে ছানাটাকে কাপড়টা থেকে বের করে নিয়ে হাতের চেটোর সাহায্যে ডোলে ডোলে মাখতে হবে। খেয়াল রাখতে হবে যাতে ছানার মধ্যে কোনো দলা বা লাম্পস বা গুটি কিছুই না থাকে, একদম মিহি হয়ে যায়। ৫ থেকে ৬ মিনিট এইভাবে মাখলেই দেখবেন ছানাটা একদম নরম এবং স্মুথ হয়ে গেছে। ছানাটা যখন একদম মোলায়েম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়েছি 1 টিস্পুন কর্নফ্লাওয়ার। আপনারা কর্নফ্লাওয়ারের বদলে ময়দাও ব্যবহার করতে পারেন, আবার ময়দা ও সুজি মিশিয়েও বানাতে পারেন, তবে আমি এখানে শুধুমাত্র কর্নফ্লাওয়ারই ব্যবহার করেছি। কর্নফ্লাওয়ার দেওয়ার পরে আবার কিছুক্ষণ এটাকে খুব ভালোভাবে হাত দিয়ে ডলে নিতে হবে। টোটালটা প্রায় ৮ থেকে ৯ মিনিট এইভাবে আমি ডলে নিয়েছি। এর ফলে একটা স্মুথ মণ্ড তৈরি হয়েছে এবং এইভাবে যখন মাখবেন তারপরে দেখবেন একটা সময় এটা নিজেই পাত্রের গা থেকে বেরিয়ে চলে এসেছে। তার মানে তখন ছানাটা একদম পারফেক্টলি মাখা হয়ে গেছে। এবারে ছানার মধ্যে থেকে ছোট ছোট বলের আকারে বানিয়ে তারপর সেখান থেকে রসবালিগুলো বানিয়ে নেব। রসবালি বানানো কিন্তু খুবই সহজ। হাতের সাহায্যে সামান্য একটুখানি ছানাকে প্রথমে বলের মতো করে নিয়ে তারপর চাপ দিয়ে সেটাকে চ্যাপ্টা করে নেব। এরপরে এর মাঝখানে একটা ফুটো করে দেব, একদম এই রকমভাবে। অন্য একটি পাত্রে প্রথমে ভালোভাবে তেল গ্রিস করে নিয়ে এর মধ্যে আবারও ১ লিটার দুধ জাল দিতে বসিয়ে দেব।
যে কোনো পাত্রে দুধ জাল দেওয়ার সময় এইভাবে একটু তেল লাগিয়ে নেবেন, দেখবেন দুধ পাত্রের গায়ে একদমই আটকে যাবে না। এবার একটি ফ্রাইং প্যানের মধ্যে আমি রিফাইন্ড অয়েল আর ঘি ভালোভাবে মিশিয়ে নিয়ে গরম করে নেব। আপনারা চাইলে মিষ্টিগুলো সম্পূর্ণ ঘিতেও ভাজতে পারেন, আবার রিফাইন্ড অয়েলেও ভাজতে পারেন। আমি দুটোকেই মিশিয়ে নিচ্ছি। এবার তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে প্রথমে একটা রসবালি দিয়ে দেখব যে বানানোটা ঠিক হয়েছে নাকি। যদি রসবালি ভেঙে যায় বা ছেড়ে যায় তাহলে এর মধ্যে প্রয়োজন মতো আরও একটু ময়দা বা কর্নফ্লাওয়ার বা একটুখানি সুজি দিয়ে নিতে পারেন। তবে আমার এখানে রসবালিটা একদম পারফেক্ট তৈরি হয়েছে, তাই এটা ভেঙে যায়নি এবং দেখুন কত সুন্দর গোল্ডেন ব্রাউন করে এটা ভাজা হয়ে গেছে। এবারে বাকি রসবালিগুলো বানিয়ে নেব। পদ্ধতি সেই একই। হাতের চেটোর সাহায্যে প্রথমে একটু চ্যাপ্টা করে নিয়ে তারপর মাঝখান থেকে একটা ফুটো করে দেওয়া। একটা দিকে শুধু খেয়াল রাখতে হবে এগুলো ভাজার সময় তেলের টেম্পারেচার যেন প্রচণ্ড বেশি বা একদমই কম না থাকে। মিডিয়াম হিটে এগুলোকে ভাজতে হবে এবং খুব সফটলি বা ডেলিকেটলি ভাজতে হবে, কারণ এগটা কিন্তু শুধুমাত্র ছানা দিয়েই তৈরি, তাই এগুলো কিন্তু একটু নরম হয়। আপনারা যদি খুব তাড়াহুড়ো করেন তাহলে ভেঙে যাওয়ারও সম্ভাবনা আছে। সবগুলো রসবালিকেই সুন্দর সোনালি রং করে ভেজে নিন। রসবালিগুলো ভাজা হতে হতে এদিকে 1 লিটার দুধও ঘন হয়ে হাফ লিটারে চলে এসেছে। এবার দুধের মধ্যে দিয়েছি সামান্য পরিমাণ জাফরান বা স্যাফরানের স্ট্র্যান্ডস। এবার এখানে দিয়ে দেব বেশ কিছু কেটে রাখা ড্রাই ফ্রুটস। এখানে ড্রাই ফ্রুটসের মধ্যে দিয়েছি কাজু, কিশমিশ ও পেস্তা। তবে ড্রাই ফ্রুটস অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। দুধের মধ্যে দিয়ে দিয়েছি 2টো এলাচকে ফাটিয়ে, আর দিয়েছি 1 কাপ চিনি। আবারও সবটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব। তবে দুধকে কিন্তু এর থেকে বেশি আর ঘন করা যাবে না। চিনিটা যখন গলে যাবে তখন এর মধ্যে একে একে সমস্ত রসবালিগুলোকে দিয়ে দেব এবং হাই ফ্লেমে আরও 5 মিনিট এগুলোকে ফুটিয়ে নেব। রসবালিগুলো দেওয়ার সময় দেখবেন এগুলো দুধের ওপরে ভাসছে। কিছুক্ষণের মধ্যেই এগুলো ভারী হয়ে বা এর মধ্যে যখনই দুধ ঢুকে যাবে এগুলো ভারী হয়ে একদম কড়াইয়ের তলায় চলে যাবে। সত্যি এই রসবালি অসাধারণ স্বাদের হয়, আর এটা বানালেই আপনারা বুঝতে পারবেন। রসবালিগুলোকে দুধে দিয়ে ভালো মতো ফুটিয়ে নেব এবং তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে ঢেকে রেখে দেব। এটাকে একদম ঠান্ডা করে নিতে হবে। এটা যত ঠান্ডা হবে ততই কিন্তু এর টেস্ট বাড়বে। বন্ধুরা, আমার রসবালিগুলো বানানো কিন্তু কমপ্লিট। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে আমি ঢেকে রেখে দেব কিছুক্ষণের জন্য। আশা করছি আজকের এই রসবালির রেসিপি আপনাদের পছন্দ হয়েছে। আজকের রেসিপিটি পছন্দ হলে অবশ্যই একটি লাইক করে দিন। আজকের রেসিপি বাড়িতে ট্রাই করুন। ভালো লাগলে কমেন্ট বক্সে এসে জানাতে কিন্তু ভুলবেন না। আর অবশ্যই বন্ধুবান্ধব ও ফ্যামিলি মেম্বার্সদের সঙ্গেও রেসিপিটিকে শেয়ার করে নিন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনের অলে ক্লিক করে দিন, যাতে আমার প্রত্যেকটি নতুন রেসিপির নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী আরও একটি ইউনিক ধরনের রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন এবং অবশ্যই আজকের রেসিপিটি এই রথযাত্রায় তৈরি করে দেখুন।